আমরা বইয়ের পাতায় যে ইতিহাস পড়ি তা কি সত্যি সম্পূর্ণ ইতিহাস, নাকি বিজয়ীদের সুবিধা মতো সাজানো একটি নিখুঁত গল্প? বিংশ শতাব্দী ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল সময়। বিশ্বযুদ্ধ, সাম্রাজ্যের পতন, নতুন রাষ্ট্রের জন্ম, সবই হয়েছে এই ১০০ বছরে। কিন্তু এই বড় বড় ঘটনার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা কখনো দিনের আলো দেখেনি। রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলা হয়েছে শত শত ডায়েরি, গায়েব করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি, আর স্বাক্ষর করা হয়েছে এমন সব গোপন চুক্তি যা হয়তো চিরকালের জন্য বদলে দিয়েছিল বিশ্বের মানচিত্র। আজ আমরা প্রবেশ করব ইতিহাসের সেই অন্ধকার আর্কাইভে। আমরা খুঁজব বিংশ শতাব্দীর সেই প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হারিয়ে যাওয়া ডায়েরিগুলো, যা আজও আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। আর কেউ যদি গেম ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, 3D মডেলিং শিখতে চান, লেভেল ডিজাইন করতে চান, সম্পূর্ণ একটি গেম মোবাইল বা পিসির জন্য বানাতে চান, তারা আমার আনরিয়েল ইঞ্জিন বিগিনার্স কোর্সটা দিতে পারে। 12 ঘন্টা 50 মিনিটের এই সম্পূর্ণ কোর্সটি আনরিয়েল ইঞ্জিনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিগিনারদের জন্য আমি করেছি। আপনারা কমেন্ট বক্সে আরও ডিটেল পাবেন। কেউ যদি আগ্রহ হন আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। রহস্যের শুরুটা করা যাক দক্ষিণ এশিয়ার সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় দিয়ে, 1947 সালের দেশভাগ। ব্রিটিশরা যখন এই উপমহাদেশ ছেড়ে যায় তখন তারা শুধু একটি ভূখণ্ডকে 2 ভাগ করেনি, তারা ভাগ করেছিল মানুষের হৃদয়। ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফকে, যিনি এর আগে কখনো এই উপমহাদেশে আসেননি। কিন্তু সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের ব্যক্তিগত নথিপত্রে। ক্ষমতা হস্তান্তরের ওই উত্তাল দিনগুলোতে মাউন্টব্যাটেন এবং অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে কি এমন গোপন চুক্তি হয়েছিল যার কারণে সীমানা ঘোষণার দিনটি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেয়া হয়? বলা হয় আগস্ট মাসের সেই গুরুত্বপূর্ণ দিনগুলোর অনেক রাজনৈতিক ডায়েরি এবং ব্যক্তিগত চিঠিপত্র পরবর্তীতে ব্রিটিশ আর্কাইভ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। মাউন্টব্যাটেনের ব্যক্তিগত নথির একটি বড় অংশ আজ পর্যন্ত ব্রিটিশ সরকার টপ সিক্রেট বলে প্রকাশ করেনি। কি আছে ওই কাগজগুলোতে? এমন কি কোনো গোপন চুক্তি হয়েছিল যার বলির পাঠা হতে হয়েছিল লাখো সাধারণ মানুষকে? সেই হারিয়ে যাওয়া পৃষ্ঠাগুলো হয়তো আজও কোনো সুরক্ষিত ভল্টে বন্দী হয়ে আছে। বিংশ শতাব্দীর অন্যতম বড় রাজনৈতিক রহস্য হল নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান। 1945 সালের 18 আগস্ট তাইহুকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হলেও সেই দুর্ঘটনার কোনো অকাট্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এর চেয়েও বড় রহস্য হল সেই ফাইলগুলো যেগুলো এই অন্তর্ধানের তদন্তের সাথে জড়িত ছিল। ব্রিটিশ ইন্টেলিজেন্স, কেজিবি এবং ভারত সরকারের আর্কাইভে নেতাজির অন্তর্ধান নিয়ে বেশ কয়েকটি গোপন ফাইল ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় বা পুড়িয়ে ফেলা হয়। এমনকি জাপানের আর্কাইভে থাকা সুভাষচন্দ্র বসুর শেষ দিনগুলোর ডায়েরি এবং নথিপত্রের একটি বড় অংশ কখনো প্রকাশ্যে আসেনি। নেতাজি কি সত্যিই সেই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি তিনি শীতল যুদ্ধের কোনো গোপন চুক্তির অংশ হিসেবে রাশিয়ার কোনো সাইবেরিয়ান জেলে বন্দী ছিলেন? এই প্রশ্নের উত্তর যেসব ডায়েরিতে লেখা ছিল সেগুলো হয়তো ক্ষমতাশালীদের ইশারাতেই চিরতরে মুছে ফেলা হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের গল্প নয়, এটি ছিল বিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ভূ রাজনৈতিক স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। এই যুদ্ধের আড়ালে আমেরিকা, রাশিয়া এবং চীনের মধ্যে এমন কিছু গোপন চুক্তি ও কূটনৈতিক কেবল, ডিপ্লোম্যাটিক কেবলস আদান প্রদান হয়েছিল যা আজও গবেষকদের অবাক করে।
হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং হেনরি কিসিঞ্জার যখন পাকিস্তানের পক্ষে গোপন সামরিক সহায়তার ছক কষছিলেন, তখন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড ঢাকা থেকে পাঠাচ্ছিলেন তার বিখ্যাত ব্লাড টেলিগ্রাম। কিন্তু সেই টেলিগ্রামগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে সে সময়ের পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তা এবং পূর্ব পাকিস্তানে থাকা তাদের শীর্ষ কর্তাদের ব্যক্তিগত ডায়েরিগুলোর মধ্যে। 1971 ডিসেম্বরে আত্মসমর্পণের ঠিক আগ মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্ট এবং গভর্নর হাউসে হাজার হাজার পাতা গোপন নথি এবং ডায়েরি পুড়িয়ে ফেলা হয়। কি লেখা ছিল সেই ডায়েরিগুলোতে? সেখানে কি কোনো নির্দিষ্ট ছক বা ব্লুপ্রিন্ট আঁকা ছিল? পরাশক্তিগুলোর সাথে তাদের ঠিক কি চুক্তি হয়েছিল যার ভরসায় তারা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করছিল? সেই ছাই হয়ে যাওয়া ডায়েরিগুলোর সাথে চিরতরে হারিয়ে গেছে 1971 সালের নেপথ্য রাজনীতির অনেক অজানা সমীকরণ। 1966 সালের 10 জানুয়ারি রাশিয়ার তাশখন্দ শহরে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক শান্তি চুক্তি। কিন্তু চুক্তির মাত্র কয়েক ঘন্টা পর মাঝরাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী রহস্যজনকভাবে মারা যান। বলা হয়েছিল তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, কিন্তু তার শরীর ছিল নীল হয়ে যাওয়া, যা বিষক্রিয়ার লক্ষণ। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল তার কোনো ময়না তদন্ত পোস্টমর্টেম করা হয়নি। কি ঘটেছিল সেই রাতে? তাশখন্দ চুক্তির পেছনের আসল শর্তগুলো কি ছিল? মৃত্যুর পর শাস্ত্রীর ব্যক্তিগত ডায়েরিটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এমনকি তার ব্যক্তিগত চিকিৎসক এবং ভৃত্য যারা সেই রাতে তার সাথে ছিলেন, তারাও পরবর্তীতে রহস্যজনকভাবে দুর্ঘটনায় মারা যান। রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি এর আর্কাইভে এই মৃত্যু সম্পর্কিত একটি ফাইল ছিল, যা আজ পর্যন্ত ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়নি। একজন দেশের প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণ এবং তার শেষ ডায়েরিটি কিভাবে পুরো রাষ্ট্রযন্ত্রের চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল, তা বিংশ শতাব্দীর সবচেয়ে বড় পলিটিক্যাল মার্ডার মিস্ট্রিগুলোর একটি। মাউন্ট ব্যাটেনের ছেঁড়া পাতা, নেতাজির হারানো ফাইল, 1971 ছাই হয়ে যাওয়া নথি কিংবা লাল বাহাদুর শাস্ত্রীর গায়েব হওয়া ডায়েরি, এগুলো কেবল কিছু কাগজ নয়, এগুলো হলো ইতিহাসের সেই সব নীরব সাক্ষী যাদের কণ্ঠরোধ করা হয়েছে শুধু ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য। পরাশক্তিগুলো সবসময় নিজেদের স্বার্থে চুক্তি করে, সীমানা নির্ধারণ করে এবং প্রয়োজন শেষে প্রমাণগুলো পুড়িয়ে ফেলে। কিন্তু সত্য কখনো পুরোপুরি ছাই হয়ে যায় না। সময়ের কোনো এক বাঁকে, কোনো এক গুপ্ত আর্কাইভ থেকে একদিন ঠিকই বেরিয়ে আসবে এই হারানো পাতাগুলো। ততদিন পর্যন্ত ইতিহাসের এই অমীমাংসিত রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেবে, বইয়ের পাতায় আমরা যা পড়ি তা হয়তো সত্যের কেবল একটি ভগ্নাংশ মাত্র। বিংশ শতাব্দীর এই রাজনৈতিক রহস্যগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে চাঞ্চল্যকর মনে হয়েছে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা উন্মোচন করব ভূ রাজনীতির আরও কিছু চমকপ্রদ ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ইতিহাস ও ভূ রাজনীতির এমন সব অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।